গল্পের শুরুতেই ইউফিন নামের এই ছেলেটাকে দেখানো হয়। জীবন কতটা কঠিন হতে পারে এই ব্যাপারে সে ছোটবেলা থেকেই ধারণা পেয়ে গিয়েছিল। তার মতে এই পৃথিবীটা হচ্ছে একটা কাল্পনিক জঙ্গল, এখানে শক্তিশালী প্রাণীরাই রাজত্ব করে। সে বলে কম শক্তিশালী মানুষগুলো হচ্ছে খরগোশের মতো, এদেরকে সবাই অবহেলা করে। যেমন আমার ক্লাসের শক্তিশালী ছেলেগুলো কখনোই আমাকে রেসে ফার্স্ট হতে দিত না, চিটিং করে হলেও তারাই ফার্স্ট হয়ে যেত। এর প্রতিবাদ করতে গেলে আমাকে অনেক মারধর করেছিল তারা, আমার হাত থেকে রক্ত গড়িয়ে ছিল। তবুও আমি থেমে থাকবো না কখনো, সঠিক পথে চলবো সব সময়। আসলে সে কিছুটা ভীতু প্রকৃতির হলেও অন্যায় দেখলে সহ্য করতে পারতো না, এরকম একটা মনোভাব নিয়ে সে বড় হয়েছে। পড়াশোনা শেষ করার পর একটা গেম কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে বর্তমানে কাজ করে। তার প্রতিদিনের রুটিন হচ্ছে ব্রেকফাস্ট করে অফিসে যাওয়া, সেখানে অক্লান্ত পরিশ্রম করে গেম ডিজাইন করা এবং সবশেষে বাড়িতে এসে ঘুমিয়ে থাকা। এছাড়া বোনাস হিসেবে অফিসের ম্যানেজারের কাছে বকাঝকাও শুনতে হয় তাকে। এভাবেই খুব বোরিং জীবনযাপন করছিল সে। একদিন বাসে করে অফিসের দিকে যাওয়ার সময় সে দেখতে পায় বখাটে এক ছেলে মাতাল হয়ে বাসের ড্রাইভারকে মারধর করছে। এর প্রতিবাদ হিসেবে সে ওই ছেলেটাকে ধমকাতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। উল্টো ছেলেটা রাগান্বিত হয়ে তাকে অনেক মারধর করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই একটা মেয়ে বাসে উঠে যায় এবং মাতাল ছেলেটাকে কুংফু স্টাইলে মেরে একদম মাটিতে শুইয়ে দেয়, আর ইউফিনকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে ইউফিন মেয়েটার সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিল। সে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ইউফিন সেই মেয়েটার সাথে পরিচিত হয়। মেয়েটার নাম হচ্ছে জয়ী। দুজনে সেদিন অনেক গল্পগুজব করে সময় কাটায়, আর এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্ক দীর্ঘ 2 বছর চলতে থাকে। আর বর্তমানে তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে। এক সন্ধ্যায় ইউফিন তার অফিসে কাজ করার সময় জয়ী ফোন করে বলে, আজ একটু দ্রুত বাড়ি ফিরে এসো এবং আসার সময় ট্রেনের টিকিট বুকিং করে নিও। আসলে জয়ী তার দাদুর জন্মদিন উপলক্ষে কয়েকদিন পর গ্রামের বাড়ি যাবে। এদিকে দেখা যায় ইউফিন উপহার কিনে রেখেছে জয়ের জন্য, তাকে পরিবারের সবার সামনে বিয়ের প্রস্তাব দেবে। দ্রুত বাড়ি ফেরার জন্য সে একটা প্রজেক্টে খুব তাড়াহুড়া করে কাজ করছিল, কিন্তু অফিসের ম্যানেজার এসে তার প্রজেক্ট চেক করে অনেক রাগান্বিত হয়ে যায় এবং তাকে বকাঝকা করতে থাকে, কারণ তাড়াহুড়া করার কারণে সেই প্রজেক্টটা তেমন ভালো হয়নি। ম্যানেজার তাকে আবারও প্রজেক্টটা প্রথম থেকে তৈরি করতে বলে, এর মানে তাকে ওভারটাইম ডিউটি করতে হবে আজকে। কিন্তু ইউফিন কাজটা না করেই চলে যেতে থাকে, আর তার সহকর্মী টিয়ানকে বলে আমি পরে এসে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবো। তবে সে জয়ের জন্য কেনা উপহারের বাক্সটি এখানেই ফেলে রেখে চলে যায়। বাড়িতে গিয়ে সে রাতের খাবার রান্না করতে থাকে। এদিকে জয় তার মা মিস লি এর সাথে ভিডিও কলে কথা বলছিল। মিস লি তার কাছ থেকে জানতে পারে ইউফিন এখন রান্না করছে জয়ের জন্য, আর সে খুবই সুস্বাদু রান্না করতে পারে। এটা জেনে মিস লি বেশ আনন্দিত হয়। তার মতে ইউফিন খুবই পরিশ্রমী আর ট্যালেন্টেড একটা ছেলে, সে তার মেয়েকে খুশি রাখতে পারবে। কিন্তু মিস্টার ড্যাং অর্থাৎ জয়ের বাবা এই সম্পর্কটা